দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছেও হেরে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল শ্রীলঙ্কা। সুপার 8 পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হতোই, সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে আসতে হতো। তবে বজ্রবৃষ্টিতে মাঠ ভেজা থাকায় শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়াররা। নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার সম্ভাবনা হয়তো শেষ, নয়তো অন্য কিছু। এখন প্রশ্ন হলো, শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার সম্ভাবনা কতটুকু? বজ্রবৃষ্টিতে কি ভেসে গেল শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার স্বপ্ন? শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করতে গিয়ে বজ্রবৃষ্টি উপহার দিল ফ্লোরিডার লডারহিল। নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ডি গ্রুপ থেকে সবার আগে সুপার 8 পর্বে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের পর পরশু বাংলাদেশকেও হারিয়ে সুপার 8-এ খেলা প্রায় নিশ্চিত করেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের রাউন্ডে উঠবে, তা কারো অজানা থাকার কথা নয়। আজ শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পণ্ডু হওয়ায় প্রোটিয়াদের অর্জিত 6 পয়েন্ট ছোঁয়ার সুযোগ আছে শুধু বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের। এবারে বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো। বারবাডোজে 4 জুন ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পণ্ডু হয়ে যায়। সেই ম্যাচে স্কটল্যান্ড অবশ্য 10 ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। তবে লডারহিলের গতকাল শুরু হওয়া বজ্রবৃষ্টি থামার নামগন্ধ নেই, তাই শ্রীলঙ্কা নেপাল ম্যাচে মাঠে বল গড়ানো দূরে থাক, টসও হয়নি। ডি গ্রুপে বাংলাদেশ থাকায় স্বাভাবিকভাবেই এই গ্রুপ নিয়ে দেশবাসীর আগ্রহ বেশি। আজ শ্রীলঙ্কার ম্যাচ পণ্ডু হওয়ায় লাভই হলো বাংলাদেশের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হবে বাংলাদেশের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ 8-এর পথে অনেকটা এগিয়ে যাবেন নাজমুল হোসেনের দল। আর শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে নেপাল হেরে গেলে তো কথাই নেই, বাংলাদেশের সমীকরণটা আরও সহজ হয়ে যায়। তবে শ্রীলঙ্কার বিদায় এখনও নিশ্চিত হয়নি। হাসারাঙ্গা ম্যাথুজদের ভাগ্য নিজেদের হাতে তো নেই অন্য দলগুলোর হাতেও। তাহলে ভাগ্য কার হাতে? সুযোগ আছে নেপালেরও। হিমালয়ের দেশটির সমীকরণে এতটা জটিলতা নেই, তবে কাজটা খুব কঠিন। নিজেদের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জিততে হবে তাদের। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।